হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে চিকেন। তো আজকে চিকেনটাকে রান্না করব ক্যাপসিকাম দিয়ে চিকেন কারি। তাহলে দেখো আমি রান্নাটা কিভাবে করি। মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখন এটা ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। মাংসগুলো ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এখন প্যানে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো তেজপাতা, দুটা তেজপাতা, এলাচ, দারচিনি, একটা শুকনো মরিচ ভেজে নেব। পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ বাটা, ভালো করে ভেজে নেব। বাটাটা কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা দেব, 2 চামচ আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নেব। জিরা বাটা, 2 চামচ জিরা বাটা। ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব, অল্প পরিমাণ। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জল দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দেব, 2-3 মিনিট একটু ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নেব। দেখো তেল উঠে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু টক দই দেব। ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে চিকেনটা কষিয়ে নেব।
টমেটো কুচি দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নেব। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে দেবো এখন। জলটা দিয়ে দিলাম। সয়া সস দেব 1 চামচ। এখন এই ক্যাপসিকাম দিয়ে দেব। চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দেব গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আশা করি রেসিপিটা দেখে তোমাদের সবার ভালো লাগবে। তো যদি ভালো লাগে তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্ত। সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।